থাকছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ এই ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে পাখির ডিম কি করে চেক করবে যে ভালো কি খারাপ আছে, সেই নিয়ে আজকে ভিডিও। আর একটা বন্ধু কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে পাখির ডিম কি করে চেক করো, সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর তোমাদের উপকার লাগবে, আর উপকার লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে। আর পাখির ডিম না চেক করলে কি কি অসুবিধা হতে পারে সেই নিয়ে আলোচনা করব। আগে তাহলে ডিমটা চেক করে নেওয়া যাক যে কি পদ্ধতিতে পাখির ডিম চেক করবে। যে কোনো পাখি, ছোট থেকে বড় পাখি, যে কোনো পাখির ডিম কিন্তু এই পদ্ধতিতে চেক করতে পারবে যে সেই ডিমটা ভালো কি খারাপ। আর সেই ডিমটা কি বাচ্চা বেরোবে কি না বেরোবে সবই দেখতে পাবে যে এই ডিমটা চেক করলে। তাহলে ডিমটা আগে চেক করে নিয়ে যাক, তারপর তোমাদেরকে বলবো যে পাখির ডিম না চেক করলে কি কি অসুবিধা হতে পারে। তাহলে শুরু করা যাক আর এই ভিডিও। এবার দেখাবো যে পাখির ডিম কি করে চেক করতে হয় খুব সহজ পদ্ধতিতে। আর পাখির ডিম আমার চেক করার জন্য যে কোন ডিমগুলো ভালো আছে আর কোন ডিমগুলো খারাপ আছে সেইগুলো আমি চেক করে নেবো। আর আমি সেই জন্য কিন্তু আমি একটা হাড়িয়ে বেছে নিয়েছি। আর এখানে কিন্তু একটা বাচ্চা হয়ে গেছে, আর এখন কিন্তু অনেকগুলো ডিম আছে। তাও আমি এবার দেখে নেবো যে কোন ডিমগুলো ভালো আছে আর কোন ডিমগুলো খারাপ আছে। তাহলে আমি বার করে নিয়ে আগে হাঁড়িটা। কিন্তু হাঁড়িটা বার করে নিয়েছি। আর এটা কিন্তু এখনো একটা বাচ্চা হয়েছে আর অনেকগুলো কিন্তু ডিম আছে। এবার কোন ডিমগুলো খারাপ সেগুলো আমি বার করে দেবো। তাহলে একবার দেখে নাও। দেখো একটা বাচ্চা কিন্তু হয়েছে আর এখনো কিন্তু 6খানা ডিম আছে। আর এর মধ্যে কোন ডিমগুলো ভালো আর কোন ডিমগুলো খারাপ আমি সবই দেখাবো, তা দেখতে থাকো। ডিম চেক করার জন্য তোমাদের এই মোবাইলে লাইটটা লাগবে। এতে করেই কিন্তু তোমার ডিম চেক করা হয়ে যাবে। এই জন্য কিন্তু অন্ধকার ঘর চাই। লাইটটা অফ করে দেবো আমি আগে। কিন্তু এতে কিন্তু ভালো বুঝতে পারবে যে পাখির ডিম কি ভালো কি খারাপ আছে। এই দেখো আমি একটা একটা করে ডিম আমি বার করবো, ভালো করে ভেতরটা দেখো। এতে কিন্তু লাল লাল ভাব আছে, মানে এর মধ্যে কিন্তু বাচ্চা আছে। এই দেখো এর মধ্যে কিন্তু লাল ভাব আছে। হ্যাঁ, ভেতরে কিন্তু লাল ভাব থাকলে সেই ডিমটা কিন্তু ভালো। এটাও ভালো আছে। এর মধ্যে কিন্তু ডিমটা ভালো, দেখো লাল ভাব এইভাবে দেখবে। আর খারাপ হলে কিন্তু সাদা হয়ে থাকবে ভেতরটা, কিন্তু সব তুমি দেখতে পাবে যে ভেতরটা নেই কিছু। এই দেখো এর মধ্যে কিন্তু লাল লাল শিরা দেখতে পাবে। আর কিন্তু খারাপ ডিম হলে কিন্তু কোনো লাল ভাব থাকবে না ভেতরে। কিন্তু আমার সব ডিমগুলি ভালো, সেই জন্য যে একটা সাদা ভাব দেখতে পাচ্ছ না। এইভাবে দেখবে, একবার দুবার দেখলে কিন্তু সব বুঝতে পেরে যাবে যে কোন ডিমগুলো খারাপ। এই দেখো এইটা দেখো, আগে তো যেমন লাল হয়েছিল এখন কিন্তু দেখো সাদা পুরো। ভেতরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে নেই কিছু, লাল ভাব নেই, মানে এই ডিমটা খারাপ। লাইটটা জ্বেলে নেবো আমি এবার। এইভাবে কিন্তু চেক করবে। আর অন্ধকারে ডিম চেক করলে কিন্তু ভালো বুঝতে পারবে। আমি তাও একবার দেখিয়ে দেবো এমনি উপর দিয়ে। এইভাবে লাইটের উপর বসাবে, দেখে ভেতরে লাল লাল শিরা থাকবে। যখনই ডিমটা বাচ্চা তৈরি হবে তখন সেই শিরা ভাবটা বা ভেতরটা পুরো লালচে লালচে হয়ে যাবে। আর যখন ওই একদিন দুদিনে ডিমটা পারবে সেখানে কিন্তু হালকা হালকা শিরা থাকবে। ওর পর কিন্তু আস্তে আস্তে শিরা ভাবটা ভাগে বাড়বে। পুরো ডিমটা কিন্তু একদম লাল ভাব আর বাচ্চা থাকবে।
এইভাবে কিন্তু তোমরা ডিম চেক করে কিন্তু খুব সহজভাবে যে পাখির ডিম ভালো কি খারাপ বুঝতে পারবে। আর পাখির ডিম না চেক করলে কি অসুবিধা হয় আমি আগে বলবো। এর আগে কিন্তু আমি হাইডা দিও পাখিকে। এবার আমার কিন্তু এই 6খানা ডিমই ভালো। আমার এই কিন্তু 6খানা ডিমই ভালো, আর একটা কিন্তু বাচ্চা বেরিয়ে গেছে, মানে আমার 7খানা ডিম ভালো আছে। এবার কতগুলো বাচ্চা বার করতে পারে সেগুলো আমি দেখে নেবো। এটা এখন আমি রেখে দেবো। এরপর কিন্তু আমি দেখবো এই হাঁড়িটা, এতে কিন্তু ডিম আছে, আমি এবার চেক করে নেবো তাও, কারণ অনেকদিন কিন্তু ডিম চেক করা হয়নি। আমি নিচে এই 3টে ডিম পেয়েছি, এই 3টে ডিম আমি দেখে নেবো যে ভালো আছে কোনগুলো। এই দেখো, কিন্তু এই ক্যামেরাতে কিন্তু ভালো বুঝতে পারা যাচ্ছে না। এটা তোমরা একবার দুবার দেখলে বুঝতে পারবে যে ভেতরে লাল লাল ভাব থাকবে। এই দেখো লাল লাল দেখাচ্ছে ভেতরটা। শিরাগুলো এই 1 সপ্তাহ কাছাকাছি হবে। এই দেখো পুরো সাদা, মানে এর এর মধ্যে এটা কিন্তু বাচ্চা নেই বা বাচ্চা হবেও না। এই জন্য কিন্তু আমি এই দিনটা বাতিল করে দেবো, এই দিনটা খারাপ। এই দেখো এটা কিন্তু খারাপ না, হালকা হালকা শিরা দেখা যাচ্ছে, এটা বাচ্চা হবে। আমি কিন্তু এইটাও রেখে দেবো ভালোর সাথে। এরকম তো মারাতে কিছু সমস্যা হবে না। এতে কিন্তু এতে বোঝার সুবিধা হবে যে কোন হাইটে কতগুলো ডিম ভালো বেরোলো বা কতদিন পর থেকে এই ডিমগুলো থেকে বাচ্চা বেরোবে। এবার অনেক সময় দেখা যায় পাখি 2খানা ডিম পারে, অনেক সময় হয়, আর 2খানা ডিম কিন্তু খারাপ, তা তুমি না চেক করলে না।
এবার চেক না করার জন্য কি হচ্ছে, সেটাকে কিন্তু গাছ দিয়ে যাচ্ছে, সময়টা ব্যয় হচ্ছে। আর কিন্তু পাখি যখন হিট দেয় তখন খুবই তার শরীরের মধ্যে এনার্জি লস হয়। আর যদি ভালো ডিম হয় তাহলে সেই বাচ্চা যদি ভালো হয় তাহলে সেই ডিমে কিন্তু বাচ্চা বেরোবে। আর অনেক ডিম কিন্তু পারলে পাখিরা, যেমন 6-7টা পাখি ডিম পারলো, এবার ওর মধ্যে কিন্তু 2-1টা ডিম খারাপ বেরোয়। এবার পাখি যখন তা দেয় সব ডিমগুলো কিন্তু কোনোভাবে তা দিতে পারে না, মানে অনেকটা জায়গা ধরে তো হয়, সেই জন্য সব ডিমে কিন্তু তা দিতে পারে না। এতে কিন্তু অনেক ভালো ডিমও কিন্তু খারাপ হয়ে যায় না তা দেওয়ার জন্য। তাই চেক করলে দুখানা একটা যা খারাপ বেরোলো বার করে দিলে তাহলে কি হলো, জায়গাটা ছোট হয়ে গেল। এতে কিন্তু পাখিটা অনেকটা কাছাকাছি নিয়ে তা দিতে পারবে। এতে কিন্তু সব পাখিগুলোই ডিম ফুটে বেরোতে পারবে।